আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ৫ নম্বর কাজটা দেখব। জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। ১ নম্বর বলা আছে, কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে ফেলি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনা উত্তর দেখে নাও। কবর কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত সফলভাবে চিত্রায়িত করেছেন। কবি অত্যন্ত নিপুণভাবে বৃদ্ধ দাদুর প্রিয়তমা স্ত্রী, পুত্র ও পুত্রবধূর মৃত্যুর মাধ্যমে হৃদয়ের আবেগকে তুলে ধরেছেন। জীবনের অমোঘ সত্য মৃত্যুকে কবি যথাযথভাবে কবর কবিতায় তুলে ধরেছেন। মৃত্যু চিরন্তন সত্য এবং আমরা যে কোনো সময় এই সত্যের মুখোমুখি হতে পারি। কবি যেন এ কথাই বলতে চেয়েছেন। তাদের প্রত্যেকের জন্য দোয়া করতে বলেন। পরের কোশ্চেন আমরা দেখব। এখানে খেয়াল করো, ২ নম্বরে বলা আছে, যেখানে যাহারে জড়ায়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? শিক্ষার্থীরা, আমরা চলো এই প্রশ্নটার উত্তর দেখে নেই। নমুনা উত্তর, কবর কবিতায় দাদু ডালিম গাছের নিচে নাতিকে তার জীবনের গল্প শোনাচ্ছেন। দাদু তার অতীত স্মৃতিচারণ করেছেন। এই ডালিম গাছের নিচেই কবরে শুয়ে আছেন তার প্রিয়তমা স্ত্রী। পুতুল খেলার বয়সী বালিকাকে বিয়ে করে ঘরে তুলেছিলেন। দুজনের ছিল অসাধারণ ভালোবাসার সম্পর্ক। দাদু লাঙ্গল নিয়ে খেতে যাওয়ার সময় বারবার পিছনে ফিরে দাদিকে দেখত। দাদিও বাবার বাড়িতে গেলে দাদুকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারতেন না। তার পথের দিকে চেয়ে এখনো কেন আসছেন না এই ভেবে কেঁদে বুক ভাসাতেন। দাদু তাই আক্ষেপ করে বলেছেন, দাদুকে ছাড়া থাকতে যার এত কষ্ট হতো, সে কিভাবে কবরে ৩০ বছর ধরে একা শুয়ে আছে। এরপর যত সময় অতিবাহিত হয়েছে ততই দাদু তার আপনজনকে হারিয়েছেন। স্ত্রীর পর তিনি ছেলে পুত্রবধূকে হারান। এ বিষয়টি বোঝাতে গিয়ে কবি বলেছেন, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। এ চরণ দ্বারা মূলত প্রিয়জন হারানোর বেদনা ফুটে উঠেছে। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। ৩ নম্বর কোশ্চেন বলা আছে এখানে, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল? চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে ফেলি। তো শিক্ষার্থীরা, আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পুরো বইয়ের ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আমরা অন্যান্য বিষয়ের ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে, তোমরা চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো। তো চলো আমরা এই কোশ্চেনটার উত্তর দেখে নেই। ৩ নম্বর নমুনা উত্তর, প্রায় ১০০ বছর আগে রচিত কবিতায় তখনকার জীবনযাত্রার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সে সময়ে মানুষের জীবন প্রধানত কৃষি নির্ভর ছিল। কবিতায় এর প্রমাণ পাওয়া যায়। লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি। বিলাসী উপকরণ তেমন ছিল না বললেই চলে। মানুষ অল্পেই তুষ্ট হতো। তারপর দেখো, পুতির মালা এবং তামাক মাজন পেয়ে দাদি অনেক খুশি হতো। সে সময় মানুষের ক্রয় বিক্রয় ছিল হাট বাজার কেন্দ্রিক। দাদুও শাপলার হাটে তরমুজ বেচত। সে সময় চাষাবাদে বলদ গরু কাজে লাগানো হতো। এখনকার মতো উন্নত প্রযুক্তি তখন ছিল না, ফলে প্রায় সব পরিবারেই গরু থাকত। তবে জীবনমান অনেক সাধারণ হলেও মায়া ভালোবাসার কোনো কমতি ছিল না, যা কবিতার পড়তে 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 আমরা দেখতে পাই। ৩ নম্বর কোশ্চেনের আনসার আমরা দেখে ফেললাম। এখন আমরা সর্বশেষ ৪ নম্বর কোশ্চেনটার উত্তর দেখব। তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। অর্থাৎ তোমার নিজের জীবনের
সাথে ঘটে যাওয়া এমন একটা কাহিনী লিখতে হবে। তো চলো আমরা একটি নমুনা উত্তর দেখিয়ে দেই, তোমরা চাইলে তোমাদের আহ, নিজের মতো করে এটি লিখতে পারো। আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা মারা যান। তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমিও তাকে খুব ভালোবাসতাম। তিনি আমাকে অনেক গল্প বলতেন, আমার সাথে খেলতেন, আমাকে স্কুলে নিয়ে যেতেন। তিনি যখন মারা গেলেন তখন আমি অনেক ছোট ছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম না যে তিনি আর কখনো ফিরে আসবেন না। আমি তার সাথে খেলতে পারবো না, তার গল্প শুনতে পারবো না, তার সাথে স্কুলে যেতে পারবো না। যখন বুঝতে পারি তখন তাকে হারানোর শোকে আমি অনেক কষ্ট পাই। আমি রাতে ঘুমাতে পারতাম না, আমার খাওয়া দাওয়া ভালো লাগতো না, আমি সবসময় মনমরা হয়ে থাকতাম। কিন্তু এখনো মাঝে মাঝে আমি তার কথা মনে করে কাঁদি। এই মৃত্যু শোকে আমার জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা ছিল। এটি আমাকে বুঝতে শিখিয়েছে যে মৃত্যু একটি বাস্তবতা। আমরা যে কোনো সময় আমাদের প্রিয়জনদের এই নির্মম বাস্তবতায় হারিয়ে ফেলতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি কোশ্চেনের উত্তরগুলো বুঝতে পেরেছো। এখানে যেহেতু বলছিল যে 1 থেকে 150 শব্দের মধ্যে লিখতে হবে, তো শিক্ষার্থীরা এর কম বেশি হলে সমস্যা নেই, তোমরা লিখতে পারো। আমরা পরবর্তীতে যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।